আসসালামু আলাইকুম। মোর সন্মানীয় ভাই ভনীসকল, মই এইখিনি কথা ক'বলৈ বিচাৰিছোঁ। এই কথাটো হৈছে যে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার আমল। আমি পৃথিৱীৰ ভিতৰত যিমান আমল কৰিছিলোঁ, সেই আমলৰ ভিতৰত কোনটো আমল কৰিলে মনৰ ফূৰ্তি ঠাই আহি জান্নাতো যাব লাগিব, জান্নাত যাব পৰা যায়, সেই আমলখিনিৰ বিষয়ে মই কৈছোঁ। আপুনি কিমান ওয়াজ শুনিছে, কিমান বয়ান শুনিছে, কিন্তু আজি যিখিনি মই কৈছোঁ এই কথাখিনি ভালদৰে মনত ৰাখিব লাগিব, চেষ্টা কৰিব। নিম্নলিখিত কারণগুলোর দ্বারা জান্নাতে যাওয়া যাবে। সালাম, যে মুসলিম ব্যক্তি দৈনিক 20 জনকে সালাম দিবে, সে যদি ওই দিন মারা যায় তাহলে সোজা জান্নাতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতে আমি চিন্তা করিছোঁ, আমি ইমান অহংকারী করিছোঁ, মানুহ দেখো তথাপিও সালাম কালাম নকৰো। অহংকাৰ কৰিছোঁ, মানুহ দেখিছোঁ আমি সালাম নিদিওঁ। মানুহে এনেকুৱা আমি আশা কৰি থাকোঁ, মইতো ৰাস্তা দি গৈ আছোঁ, যদি মানে মোক এটা সালাম দিয়ে তেনেহ'লে মোৰ সন্মানটো বাঢ়ি যাব। সেইটো কেতিয়াও নহয়। কাৰণ যিজন ব্যক্তি আমাৰ নবী কৈছে আগতে সালাম দিলে তেওঁ নেকিটো বেছি হৈ যাব। সুবহানাল্লাহ। গতিকে মোৰ বন্ধুসকল, এটা কথা মনত ৰাখিব যে এজন মানে আহি আছে, তুমিও গৈ আছা, সাক্ষাৎ হৈ গ'ল, যোনে আগত সালাম কৰিব তেওঁ নেকিটো বেছি হ'ব। সুবহানাল্লাহ। এজনে সালামক কৰিব, তাৰপিছত মই সালাম কৰিম, এনেকুৱা কথা কেতিয়াও ক'ব নালাগে। কাৰণ এই সালামটো আমাৰ নবী কৰিছিলে, সাহাবাসকলে কৰিছিলে। সেই সালাম ক'ৰ পৰা আহিলে? আগৰ পৰা সালামটো আহিছে। গতিকে মই অসমৰ আমিৰ হামজা কৈছোঁ, আমাৰ সালাম কালাম কৰিব। আজি বিশ্বৰ জমিত কিমান উত্তাপ, কিমান গৰম, মানে সহ্য কৰিব নোৱাৰে। কিয়ামতৰ যেনে কিয়ামত আহিব পৃথিৱী, ঠিক তেনেকৈ কিয়ামতৰ নিচিনা পৃথিৱীখন প্ৰায় হৈ গৈছে। এই যে মানুহৰ বিমুখ ঠাইত মই শুনিব পাৰিছোঁ, ইমানতো ইমান গৰম, মানে কেনেকৈ বসবাস কৰিব? গতিকে ইমান গজব, ইমান কষ্ট আল্লাহ দিছে, তথাপি মানুহে আল্লাহক নিচিনে, আল্লাহ কাম নকৰে। যে ব্যক্তি মানে প্রত্যেক দিন দৈনিক 20 জনকে সালাম দিবে, এজন নহয়, দুজন নহয়, যদি আপনি 20 জনকে সালাম দিব পাৰে, তেন্তে কি হ'ব? আপনার তো মৃত্যু হব পাৰে, মোর মৃত্যু হব পাৰে। মৃত্যুর কোনো গ্যারান্টি নহয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা আত্মমৃত্যুবরণ কৰিব। গতিকে যদি আমি 20 জনক সালাম দেওঁ, তেনেহ'লে কি হ'ব আমাৰ? হ্যাঁ, যদি 20 জনকে সালাম দিলোঁ এদিনত, দিয়াৰ পিছত মোৰ মৃত্যু হৈ গ'ল, তেতিয়া আমি কি হ'ম? জান্নাত তালে প্ৰৱেশ কৰাই দিব। সুবহানাল্লাহ। সালামৰ কি আছে? মূল্য আছে, দাম আছে। এটা আপোনালোকে সালাম কালাম কৰিব। কালাম, যে মুসলিম অন্য মুসলিম ভাইয়ের সাথে ভদ্র নম্র ব্যবহার করে, সে বিনি হিসেবে জানা যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা আমি পাইছোঁ, মাত্র নামাজ পড়ি থাকো, রোজা থাকি থাকো, আমি চিন্তা করো যে নামাজ পড়ার পিছতেই জান্নাতে যাম, কেতিয়াও নহয়। আল্লাহ জান্নাতে নিবও পাৰে, নিনিবও পাৰে। গতিকে এই জান্নাতে যোৱাৰ কাৰণে কেইটামান আমল কৰিব লাগিব। সেইটো হ'ল নম্ৰ ব্যৱহাৰ কৰিব লাগিব, মানুহৰ লগত ভাল ব্যৱহাৰ কৰিব লাগিব, ভাল আচৰণ কৰিব লাগিব। খালি সেইটোৱেই নহয়, এই যে পিতা মাতা যে আছে, এই কি কথা চিন্তা কৰক। আপোনাৰ মা, আমাৰ মা কিমান কষ্ট কৰিছিলে, কিমান মানে গৰ্ভধাৰণ কৰিছিলে, নৰচৰ কৰিছিলে, নিজে নাখাই আমাক খুৱাইছিলে। গতিকে সেই পিতা মাতাৰ কথা মনত ৰাখিব লাগিব। বিভিন্ন ঠাইত দেখা যায় ল'ৰা ছোৱালী পিতা মাতাক নামানে, পিতা মাতা এটা কৈছে, আদেশ কৰিছে, সেইটো ল'ৰা ছোৱালী নামানে। গতিকে পিতা মাতা কি আদেশ কৰিছে সেইটো চাব লাগিব, সেইটো মানিব লাগিব। পিতা মাতাক সন্তুষ্ট কৰিছে, হ্যাঁ, পিতা মাতা সন্তুষ্ট হৈছে, আমাৰ আল্লাহ সন্তুষ্ট হৈ যাব। সুবহানাল্লাহ। গতিকে কি কৰিব লাগিব? মানুহৰ লগত যদি তুমি নম্ৰ ব্যৱহাৰ কৰিব পাৰা, ভালো ব্যবহার করবা, তেন তুমি জান্নাত যাবা। সুবহানাল্লাহ।
যে নিজের আহারের মধ্যে মেহমানকে শরীক করবে তার আহারের, তার আর কি হব, তার হিসাব হবে না। তুমি খাবার ইচ্ছা করিছে, অলপখিনি খাদ্য তোমার ঘৰত আছে, মাছ মাংস আনিছে, গাখীৰ আনিছে, ফল ফল আনিছে, সেই সময়ত ইমান এটা আল্লাহ ফেৰেস্তা পঠাই দিছে, সেইটো মানুহ হ'ব পাৰে, ফেৰেস্তা হ'ব পাৰে, সেইটো আমি নাজানো। গতিকে যদি এইজন মানুহে আহি গৈছে, আলহী আহি গৈছে, তেওঁক নিজে তুমি খাই আছা, তাৰ পৰা অলপখিনি তেওঁক খুৱাই দিয়া, তেনেহ'লে কি হ'ব, কিতাপত পোৱা গৈছে হিচাপ নহ'ব। তুমি যেনেকুৱা তোমাৰ নিজে খাদ্য নিজে খাইছা আৰু বেলেগ মানুহক খুৱাইছা, হাছৰৰ ময়দানত তোমাৰ হিচাপ নহ'ব। সুবহানাল্লাহ। এনেকুৱা ভাল ভাল কথা কিতাপত পোৱা গৈছে। আৰু রাতের 2 রাকাত নামাজ তাহাজ্জুদ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমার নবী ইমান কষ্ট করেছিলেন, গোটে রাতি তাহাজ্জুদ নামাজ পড়িছিলেন। আমার ভাই বোনি সকল চিন্তা করো, বিশ্বনবী কিমান কষ্ট করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়িছিলেন, তার উপরেও তাহাজ্জুদ নামাজ পড়িছিলেন। আমার নবী ইমান যদি তাহাজ্জুদ নামাজ পড়ি থাকে, আমি কিয় নপড়ো? আপনি মই কয়দিন এই দুনিয়াত থাকিম, জীয়াই থাকিম, সেইটো চিন্তা কৰক। তাহাজ্জুদ নামাজ ইমান কঠিন নহয়, এটা অভ্যাস কৰিব লাগিব। তুমি ঈশাৰ নামাজ পঢ়িছা, তাৰপিছত ঈশাৰ নামাজ পঢ়ি বেতেৰ নামাজটো বাকী ৰাখিব লাগিব। বেতেৰ নামাজ বাকী ৰাখিলে তেতিয়া ৰাত 12টাৰ পৰা 4টালৈকে 3টালৈকে সেই ৰাতি তুমি কি হলা, টোপনিৰ পৰা জাগি উঠিলা, তেতিয়া তুমি তাহাজ্জুদ নামাজ পঢ়িব, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার মা করে চিন্তা করাক যে রাতের 2 রাকাত নামাজ তোমাক বেশি করি বলে কোয়া নাই, তুমি মাথন 2 রাকাত নামাজ পড়িছা। আরে দুনিয়ার মধ্যে যা কিছু তার সে উত্তম। সুবহানাল্লাহ। যে কিমান কথা ভাল কথা কইছে, তাহাজ্জুদ নামাজ নিশ্চয় এটা গুণ আছে। তাহাজ্জুদ নামাজের কথা কোরআনের ভিতরত লেখা আছে। সুবহানাল্লাহ। তার ভিতর কথা আহিল যে দায়ানা সিপাত আল্লাহ রাস্তায় নিজের জান ও মাল ব্যয় করে আল্লাহর দিনকে দুনিয়ায় জিন্দা করার দায়িত্ব যে গাড়ি নিয়েছে, সে দিনের দায়ী। সুবহানাল্লাহ। আজি কি হয়েছে, এই বিশ্বর জমিনত আমি দেখিবলৈ পাইছো, বিভিন্ন ঠাইত মানুহে টোপলাকটা লৈ বিভিন্ন দেশত গৈছে, গাড়ী ঘোড়াত উঠি গৈ সালাম কালাম কৰিছে, মানুহক দাৱাত দিছে। কিসের দাৱাত? ইছলামৰ দাৱাত দিছে। এই যে তাবলিগ জামাতের মানুহবিলাকে মসজিদত গৈছে, ভাই ইনশাআল্লাহ ক'ব লাগিব, আজি অমুক ঠাইত কি হ'ব, ঘণ্টাৰ পিছত বয়ান কৰিব। গতিকে তাতে এই যে মানুহ জমা হৈছে, ইছলামৰ দাৱাত দিলে কি হয়, তুমি নিজেও আল্লাহর কাম কৰা, মানুহক ইছলামৰ দাৱাত দিব লাগিব। বিশ্বর জমিনত এই যে তাবলিগ জামাত আহিছে, সেইটো আমি পচন্দ কৰোঁ, সেইটো কেতিয়াও বেয়া নহয়, সেইটো ভাল জামাত। এই জামাত যি ফালত যাব, যি রাস্তা দি যাব, সেই রাস্তাটো গৌৰৱ কৰিব, হে আল্লাহ আমাৰ ওপৰেদি কি কৰিছে, তোমাৰ জামাত, তোমাৰ ইমান নেককাৰ মানুহে গৈ আছে। গতিকে এইবিলাক মানুহৰ জীৱনৰ গুণ আল্লাহ মাফ কৰি দিয়ে। আল্লাহ কৈছে যে হে ৰাস্তা তুমি দোয়া কৰিছা, এই গছ গছনি তুমি দোয়া কৰিছা, তোমাৰ দোয়া মই কবুল কৰিলোঁ। যিবিলাক মানুহে এই ৰাস্তা দি গৈ আছে মানুহক দাৱাত দিবৰ কাৰণে, তেওঁলোকৰ গোটেই জীৱনৰ গুণাখন মাফ কৰি দিলোঁ। সুবহানাল্লাহ। বন্ধুসকল মনত ৰাখিব, তাবলিগী জামাত এইটো ভাল, বিশ্বৰ জমিনে যদি হিষ্ট্ৰীত হৈ পৰে, তেতিয়াহ'লে মানুহে যি যদি মানে নাজানে সেইটো জানিব। আল্লাহর রাস্তায় এসে এই দায়ানা সিফাতকে মেহনত করে অর্জন করতে হবে। এর জন্য নিজের বিষয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে। আশরম মতের পরিচয়, নবীর মতে মত ও নবীর পথে পথ হলেই তো আশরম মত বনা যাবে। মানে কইছে, মানে এটা কথা কয়, নবী কি কষ্ট করেছিলে, নবী যে তাইফ শহরত গৈছিল, সেইটো সকলে আপোনালোকে জানে। কি কৰিছিলে, যেতিয়া কলেমাৰ শিক্ষা দিব, নামাজৰ কথা ক'ব, কোৱাই নাই, মাথন ক'ব। এই কোৱাৰ আগতেই কৰিলে যুৱক হাই শক্তিশালী কাফেৰ সকলে কি কৰিছিল, আমাৰ নবীক পাথৰ মাৰিছিল, সেইটো আপোনালোকে পাহৰি যোৱা নাই। কিমান কষ্ট কৰিছিলে, সেই ৰক্তৰে তেজেৰে সেই কাপড়গুলি লাল লাল হৈ গৈছিল। তাৰপিছত কি কৰিলে,
ৰাস্তাত বহি পৰিলে বেহুচ আমাৰ নবীৰ হুচ নাছিলে গতিকে তেনেকুৱা কষ্ট আমাৰ নবী কৰিছিলে আৰু আমালৈ কি কষ্ট কৰিছোঁ ৰাতিত খাইছোঁ মাছ মাংস দিনত খাইছোঁ ফেন ঘূৰাইছোঁ বিদ্যুৎ হেলো হেলো কৰিছোঁ আমালৰ কোনো কষ্ট অভাৱ নাথাকে আমাৰ নবী 7 দিন পিছত খাইছিল মাছ মাংস কেনেকুৱা সেইটো দেখাই নাছিলে কিমান কষ্ট কৰিছিল আমাৰ নবী সেই নবীৰ মতন কষ্ট কৰিব লাগিব তেনেহ'লে তুমি উম্মত হৈ যাবা ভাল এজন মুছলমান হৈ যাবা আমাৰ নবী ইমান কষ্ট কৰিছিলে আৰু তুমি ইমান আৰামত আছাও গতিকে নবী কি কৰিছিলে ইয়াত কোৱা হৈছে যে নবীর মতে মত নবীর পথে পথ হলেই তো আসল মত বনা যাবে ছোট হয়ে চলি নত হয়ে বলি যিমান বিশ্বের মানুষ আছে সৰু হৈ থাকিব লাগিব হে আল্লাহ মই নাজানো এই যে এলেম তুমি দিছা কোরআন পড়িছো হাদিস পড়িছো এইবিলাক জ্ঞান আলা তুমি দিছা তুমি যদি না দিলেহেঁতেন মই কোরআন পড়িব নাপাইলেহেঁতেন গতিকে নত হৈ সৰু হ'ব লাগিব অহংকাৰ কৰিব নালাগে আমি যে অহংকাৰ কৰিছোঁ ওলা তামচি ফিলাত দে মাৰাহা আমাৰ আলা কি কৰিছে অহংকারক ভাল নাপায় কেতিয়া অহংকার নকরিবা সাথীদেরকে আসাব কাহাব মনে করি নিজেকে আসাবে কাহাবের কুকুর মনে করি কারণ এই কাজ তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ চালান নাই এই কাজ তো স্বয়ং আল্লাহ তাআলা চালাচ্ছেন মানুষের মধ্যে যে সেই বড় যে বাহাদুর যে নিজের গোস্বাকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এতিয়া আর একটা কথা আহি পড়িছে এই যে খং উঠি যায় খং করার 2 প্রকার একজন মানুষ মিছা কথা কইছে চুরি করেছে জেনা করেছে তোমার ল'ৰা তোমার ছোৱালী কি বেলেগ মানুহে জেনা কৰি আছে তুমি দেখিছা তোমার সন্মুখত তাক শাসন কৰিব লাগিব তাক ধমক দিব লাগিব খং কৰিব লাগিব সেইটো কেতিয়া তোমাৰ ভুল নহব কেতিয়া তোমাৰ সেইটো কোনো পাপ নহব এনেই কোনো মানে এনেই তুমি খং কৰিছা এনেই তুমি খং কৰিছা মানে খং কৰি থাকা যাৰো মানুহ ক্ষমা নকৰা এজন মানুহে ক্ষমা বিচাৰিছে যে মই কিমান ভুল কৰিছোঁ অপৰাধ কৰিছোঁ মই আৰু দিন এই অপৰাধ নকৰো এই ভাইজান মোক মানে এই ক্ষমা কৰি দিব লাগে গতিকে ক্ষমাটো কৰি দিব লাগিব যদি ক্ষমা কৰি তুমি দিয়া তেনেহ'লে আল্লাহ সন্তুষ্ট হৈ যাব আল্লাহ খুশি হৈ যাব সুবহানাল্লাহ কিয়া মানে আজি হিংসা কেনেকৈ থাকে 3 দিন কথা নকয় 5 দিন কথা নকয় ক্ষমা নকৰে আল্লাহ যদি আছে ইন্নাল্লাহ গাফুর রহিম আল্লাহ যদি মানুহক ক্ষমা কৰে তুমি কিয় ক্ষমা নকৰা তোমাৰো ক্ষমা কৰিব লাগিব গতিকে ইয়াতে বিভিন্ন কথা জড়িত হৈ পৰিছে মানুহৰ লগত মানুহে ক্ষমা বিচাৰে তাক ক্ষমা কৰি দিব লাগে আমাৰ নবী ক্ষমা কৰিছিলে গতিকে জোর মিলের প্রতি খুব জোর দেওয়া সেই জামাতই কামিয়াব জামাত যে জামাত জুড়ে মিলে থাকে আর যে জামাতে জোর মিল থাকে না সেই না কাম জামাত এই জামাত আমি 10 জনীয়া জামাত 20 জনীয়া 50 জনীয়া জামাত যে কেইজন মানুহে আমি তোমাৰে লৈ যাও তার ভিতরে মেল মহব্বত থাকিব কোনে আমির হব কোনে জাকিন হব মেলে মহব্বতে প্রত্যেকটা মসজিদ যাব লাগিব প্রত্যেকটা দেশত যাব লাগিব প্রত্যেকটা গ্রামত যাব লাগিব ঘরে ঘরে যাব লাগিব মানুষ দাওয়াত দিব লাগিব গতি মিল মহব্বত থাকিব লাগিব হিংসা হিংসি ভাব এইবিলাক থাকিব নালাগে এমনকি জোর মিল না রেখে নগদ জামাত উঠালে কামিয়াব জামাত হবে না জোর মিল ঠিক রেখে নগদ জামাত উঠাতে পারলে তো নূরন আলা নূর প্রত্যেক সাথীকে নিজ নিজ জাতি আমলের প্রতি খুবই চোকান্ন থাকতে হবে হযরতজি ইলিয়াস সাহেব বলেছেন যে ব্যক্তি নিজের জাতি আমলের পাবন্দি করবে না তার তাওয়াক্কুল মাল্লা নসিব হবে না গতিকে মই যিখিনি কথা কলো এটা কথা মত রাখিব আকাশত মেঘ আছে মেঘত বৰষুণ নাই বৃষ্টি নাই এই মেঘৰ কোনো মূল্য নাই আজিকালি যিমান গৰম পৰিছে এইটো আমি আগতেই কৈছিলোঁ এই যে মেঘ নাই বৰষুণ নাই মেঘ আছে দেখা গৈছে ইমান মেঘ আকাশত হৈছে এই টোপাল পানী বৰষুণৰ পানী মাটিত নপৰে গতিকে সেই মেঘৰ কোনো মূল্য থাকিব নোৱাৰে আমাৰ কৰ্মত আমি দেখিবলৈ পাইছিলোঁ কিছুমান মানুহে ইমান জনা মানুহ হাদিস পঢ়িছে বুখাৰী পঢ়িছে তিৰমিজি পঢ়িছে আবু দাউদ নাসাই পঢ়িছে মুফতি সাহেব মৌলানা সাহেব বহুত
পাছ কৰিছে, কিন্তু দেখা তাৰ ভিতৰত কোনো আমল নাই, নিজে আমল নকৰে। আৰু কিছুমান মানুহে আমল নকৰে, কিন্তু তেওঁ জানে ভালদৰে যে আমি কিমান জনা মানুহ, কিন্তু আমল নকৰে। আমল যদি নাথাকে, নে তুমি খোৱা নাই, তুমি নিজে আমল কৰা নাই, তুমি মানুহক আমল কৰিবলৈ কৈছা। এজন বুঢ়ীমা নবীৰ ওচৰত আহিলে, হে ইয়া ৰাছুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোৰ নাতি মিঠাই খোৱা অভ্যাস কৰিছে, গতিকে আপুনি যদি দোৱা আশীৰ্বাদ কৰে তেনেহ'লে মোৰ এই নাতি মিঠাই আৰু কেতিয়াও নাখাব। আমাৰ নবী কি কৈছিল, হে বুঢ়ীমা তুমি 7 দিন পিছত আহিবা, 7 দিন পিছত তোমাৰ নাতিক মই কৈ দিম আৰু কেতিয়াও মিঠাই নাখাব। 7 দিন পিছত সেই বুঢ়ীমা আকৌ সেই নবীৰ ওচৰত গৈছে। আমাৰ নবী কি কৰিছে, সেই 7 দিন পিছত সেই নাতিক কৈছে, হে সৰু ল'ৰা তুমি কেতিয়াও মিঠাই নাখাবা, তোমাৰ এই যে বুঢ়ীমাজনী দুখীয়া মানুহ, ক'ৰ পৰা মিঠাই পইচা পাব, ক'ৰ মিঠাই কিনি দিব, গতিকে তুমি কেতিয়াও মিঠাই নাখাবা। লগে লগে নাতিটো মানে সেই সৰু ল'ৰাটোক কেতিয়াও মিঠাই খোৱা নাছিলে, নবী সাহেব নিষেধ কৰিছে। গতিকে সেই বুঢ়ীজনী কৈছিল, হে ইয়া ৰাছুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপুনি সেই দিনত ক'ব পাৰিলেহেঁতেন, আগতে ক'ব পাৰিলেহেঁতেন, আপুনি 7 দিন কিয় মানে ইয়াতে 7 দিন কটাই দিলে। তেতিয়া আমাৰ নবী কৈছিল, 7 দিনৰ ভিতৰত মই নিজেই মিঠাই খোৱা পৰিত্যাগ কৰিছোঁ, মই নিজেই মিঠাই ভাল পাইছিলোঁ, এই 7 দিনৰ ভিতৰত মই পৰিত্যাগ কৰিছিলোঁ, গতিকে মই মিঠাই খোৱা নাই, গতিকে সেই এতিয়া মিঠাইৰ পৰা মই দূৰত আছোঁ, মই নিজেই মিঠাই নাখাওঁ, গতিকে এই ল'ৰাটোক মিঠাই নাখাবলৈ মই নিষেধ কৰিছোঁ। গতিকে নিজাকে মিঠাই খোৱা পৰিত্যাগ কৰিব লাগিব, তাৰ ভিতৰত মানুহক ক'ব লাগিব। নিজে নামাজ পঢ়িব লাগিব, তাৰ ভিতৰত মানুহক ক'ব লাগিব। মই নিজেই নামাজ নপঢ়োঁ, মই কেনেকৈ মানুহক ক'ম। গতিকে মই যিখিনি ৱাজ নচিহত কৰিলোঁ, আপোনালোকে ক্ষমা কৰিব আৰু লাইক শ্বেয়াৰ কৰি থাকিব। আখিৰু দাৱানা আলহামদুলিল্লাহি ৰাব্বিল আলামিন।